আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রিয় দর্শকবৃন্দ, 13দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনা শুরু হয়েছে পে স্কেল বাস্তবায়ন নিয়ে। বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল কবে কার্যকর হবে, এই প্রশ্নটি এখন সবচেয়ে বেশি ঘুরে ফিরে আসছে। এই প্রেক্ষাপটে বিএনপি তাদের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। শুক্রবার ঘোষিত এই ইস্তেহারে দলটি স্পষ্টভাবে উল্লেখ করেছে, যথাসময়ে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। এটি জনপ্রশাসন অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হয়েছে। সবার আগে বাংলাদেশ শিরোনামে 9 দফা প্রধান অঙ্গীকারের মধ্যে জনপ্রশাসন সংস্কার, মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতি এবং সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ইস্তেহারে বলা হয়েছে, নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, সততা, দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রশিক্ষণই হবে একমাত্র মানদণ্ড। এছাড়াও বিএনপি ঘোষণা দিয়েছে, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় বর্তমানে প্রায় 5 লাখের বেশি শূন্য পদ রয়েছে। এসব পদে যত দ্রুত সম্ভব সম্পূর্ণ স্বচ্ছ ও যোগ্যতার ভিত্তিতে মেধাবী তরুণ তরুণীদের নিয়োগ দেওয়া হবে। আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব হল প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। দলটির মতে বিদ্যমান প্রশাসনিক সংস্কার যথেষ্ট নয়, তাই দক্ষ, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী কমিশনের মাধ্যমে জনপ্রশাসনকে পুনর্গঠন করা হবে। ইস্তেহারে আরও বলা হয়েছে, জবাবদিহিতামূলক ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে গভর্ন্যান্স চালু করা হবে। পাশাপাশি দেশে ও বিদেশে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশাসনের দক্ষতা বাড়ানো হবে। পাবলিক সার্ভিস কমিশনকেও আরও শক্তিশালী ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। এছাড়া বেসরকারি চাকরিজীবীদের জন্য পৃথক সার্ভিস রুল প্রণয়নের কথাও বলা হয়েছে, যাতে তারা ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।